প্রিয় মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা, তোমরা কিন্তু পরীক্ষার আগে চাইলে নিজেরাই সাজেশন তৈরি করে নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য। তার জন্য কিছু কিছু স্টেপ তোমাদের ফলো করতে হবে। যেমন এই যে আমি যেগুলো বলবো সেইগুলো। গত বছরের প্রশ্নগুলো তোমরা দেখো, একটা জায়গায় লিখে রাখো। গত 7 বছরের প্রশ্নগুলো সাল ধরে ধরে একটা জায়গায় লিখে রাখো। তোমাদের স্কুলের টিচাররা এবং বাড়ির প্রাইভেট টিউটাররাও নিশ্চয়ই তোমাদের কিছু সাজেশন দিয়েছেন, সেগুলো একই খাতাতে লিখে রাখো। এইবার কাজ হচ্ছে প্রত্যেকটা ইয়ার ওয়াইজ প্রশ্নগুলো দেখো কোনটা কতবার রিপিট করেছে। যেটা যতবার রিপিট করেছে তার মানে সেটা বেশি ইম্পর্টেন্ট, অতএব সেগুলোর পাশে বেশি টিক পড়বে। তাহলে যে প্রশ্নগুলোর পাশে বেশি টিক পড়লো সেইগুলোর কাজ হচ্ছে কি তোমাদের সবার আগে রেডি করে নিতে হবে। মানে ধরে নিতে হবে এটা আমার এই বছরে পরীক্ষায় আসতেই পারে। এরপর দেখো এর থেকে অপেক্ষাকৃত কম কিসে আমার টিক পড়েছে, তাহলে সেই প্রশ্নগুলো তোমরা রেডি করো। এবার এইভাবে দেখতে দেখতে দেখবে তোমরা তোমাদের আস্তে আস্তে পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলো অনেকটা করেই কভার হয়ে যাচ্ছে এবং টিচারদের সঙ্গেও সাজেশনের মিলে যাচ্ছে। তুমি নিজেও খানিকটা খানিকটা পুরো সিলেবাস কভার করে নিতে পারছো। আস্তে 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 তোমার সবটা সিলেবাসই রপ্ত হয়ে যাবে পরের স্টেপগুলো ফলো করলে। দেখে নিই এবার যখন তোমরা এই টিক মার্ক দেওয়া বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের দেখা বা রিভাইজ করা বা মুখস্থ করা যদি বাকি থাকে সেগুলো কভার হয়ে যায়, তখন তোমাদের কাজ হচ্ছে কি প্রত্যেকটা সাবজেক্টের টেক্সটগুলো আরেকবার করে পড়বে। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। বাংলা কবিতা হোক, বাংলা গল্প হোক, ভূগোলের চ্যাপ্টার হোক, হিস্ট্রির চ্যাপ্টার হোক, ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার, লাইফ সায়েন্সের চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের টেক্সটগুলো একবার আঙুল দিয়ে ধরে ধরে ভালো করে পড়বে। অনেক সময় দেখবে এই সময় তো পড়তে গেলেও কিন্তু আমাদের কিছু কিছু নতুন লাগছে, যে আরে এতদিন তো আমি এই জায়গাটা এখানটা পড়লাম না, এই নতুন জায়গাটাও কি এখানে ছিল। এইভাবে করতে করতে কিন্তু দেখবে পুরো সিলেবাসটা অলমোস্ট হাতের মুঠোয় চলে এলো। এবার অনেকেই গত বছরের প্রশ্নগুলো পুরো বাদ দিয়ে চলে যাও, যেগুলো বড় প্রশ্নে এসে গেছে, সেই ভুলটা ভুলেও করবে না। ওগুলো কিন্তু পড়ে যাবে, পুরোপুরি কখনোই বাদ দেবে না। আর এবার কাজ হচ্ছে খুব ভালো হয় যদি টিচারদের তোমরা একবার এই সাজেশনটা যেটা বানিয়েছো সেটা দেখিয়ে নিতে পারো, তাহলে তোমাদেরও কনফিডেন্স হয়ে যাবে। এবার একদম শেষ কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাড়ির টিউটারের কাছে বা যারা কেউ মা বাবার কাছে, দাদা দিদির কাছে পড়ো, তাদের কাছে টাইম বেঁধে পরীক্ষা দাও। 3 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, নাম্বার ধরে টাইম বেঁধে বারবার করে প্রত্যেকটা সাবজেক্ট পরীক্ষা দাও। এতে তোমাদের পরীক্ষার কনফিডেন্স বাড়বে। যে যে সাবজেক্টে ভয় পাও বা কেউ যদি অল টোটাল পরীক্ষাতেই ভয় পাও, তাহলে সেই ভয়টা অবশ্যই কেটে যাবে, আমার কথা মিলিয়ে নিও। আর বারবার করে পরীক্ষা দিতে দিতে কী হবে, তুমি নিজের ভুলগুলোকেও বারবার শুধরে নিতে পারবে যে এখনও কোথায় আমার ফাঁক থেকে গেছে। তাহলে অধ্যয়ন চ্যানেলে এরকম অনেক রকমের তোমাদের টিপস তোমরা পেয়ে যাবে পরীক্ষা বিষয়ে, পড়াশোনার বিষয়। তখন পড়াশোনা এবং সব সাবজেক্ট তোমাদের জলবত্তরলং লাগবে। এই কথাটার মানেটা কি কেউ জানো? জানলে কমেন্ট করে জানিও তো। ধন্যবাদ।